আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিয়ের অনুষ্ঠানে এসেছি এবং এই বিয়েটা আমার এক ফুফাতো আপুর বিয়ে এবং এই বিয়েতে আমি কি করব সবার সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখতে পাচ্ছেন হলুদের জন্য সব কিছু সাজানো হচ্ছে। প্রথম দিন এটা ছিল এবং এখানে ফলমূল সব কিছু কেটে কেটে সুন্দর করে সাজিয়েছে। দেখতে অসম্ভব সুন্দর এগুলো দেখতে। এখানে পায়েস, আপেল, কমলা সব কিছুই ছিল। এরপর আমরা আস্তে আস্তে স্টেজে আসি। এখানে দেখতে পাচ্ছেন এবং এখানেই হলুদ দেওয়া হবে। এখানে সব কিছু সাজিয়েছে। এরপর সবাই এক এক করে হলুদ দেয় আপুকে। এরপর এখানে খাবারগুলো ছিল, ওগুলোও এক এক করে সবাই খাওয়ায় এবং এই স্টেজটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। সব কিছু সাজিয়েছি আমরা। এরপর আমি এখানে হলুদ দিয়ে দেই আপুকে এবং হাতে আমি কিছু দিয়েছি, তবে বলবো না এটা কি দিয়েছি। আমি কি দিয়েছি অনেকে হাসতেছে যে কি দিয়েছি আমি। এরপর আমি বিয়ের গেটটা দেখাবো যে রাতের মধ্যে কতটা সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছেন মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়িটা এবং দেখতে অসম্ভব সুন্দর ছিল এবং রাস্তার পাশে ছিল এই বাড়িটা, সেজন্য আরও ভালো লাগতেছিল। দিনের চেয়ে রাতেই বেশি সুন্দর দেখাচ্ছিল। এখানে আমি কিছু আমার ভিডিও করে নেই। আমি এখানে কিছুক্ষণ ভিডিও করার পর আমি আবার স্টেজে যাব, দেখব ওখানে কি করতেছে সবাই। আসার পর দেখি এখনও শেষ হয়নি, সবাই দিচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণ লোকের ভিড় হয়। কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে আশেপাশের সবাই এসেছে বিয়ে দেখতে এবং এখানে গান বাজতেছিল অনেক। এরপর সবাই আতশবাজিতে ব্যস্ত থাকে। এই বাজিগুলো অনেকগুলো কেনা হয়েছিল এবং সবগুলোই ছিল অসম্ভব সুন্দর। এগুলো দেখতে যতটা সুন্দর ছিল ততটাই শব্দ ছিল এবং একটার পর একটা এখানে ফাটানো হয় এবং দেখতে এগুলো অনেক সুন্দর ছিল। এর মধ্যেই এতটা গান বাজতেছিল যে কিছু শব্দ শোনা যায় না। যখন এই বাজিগুলো ফাটানো হয় সবাই অনেক আনন্দিত ছিল এবং একটার পর একটা এখানে ফাটানো হয় এবং দেখতে অসম্ভব সুন্দর এই বাজিগুলো। এরপর আমরা এখন যাব আর একটা অনুষ্ঠানে, সেটা হলো গানের অনুষ্ঠান। এরপর এখানে গান শুরু হয় এবং এখান থেকে রংপুর থেকে কিছু শিল্পী এবং নৃত্যশিল্পীও আনা হয়। এরা অসম্ভব সুন্দর করে গান গায়। তার মধ্যে এই ভাইয়াটা অসম্ভব সুন্দর করে গান গাইছিল এবং তার গানগুলো অসম্ভব সুন্দর ছিল। রবীন্দ্রনাথ সঙ্গীত গাইছিল উনি। এরপর উনি একের পর এক অনেক কয়টি গান গায়, বেশ কয়েকটি। গানগুলো অসম্ভব সুন্দর ছিল। গানের শিল্পী আসাতে এখানে বাহির থেকেও অনেক লোক আসে, আশেপাশের অনেক লোক আসে গানগুলো শুনতে এবং গানগুলো বেশ সুন্দর ছিল এবং সেজন্য কেউ এখান থেকে উঠতেছিল না এবং আমিও এর পাশাপাশি আমিও এখানে বসে গান শুনে অনেকক্ষণ। একের পর এক অনেক শিল্পী এখানে গান গায়, তাদের গানগুলোও অসম্ভব সুন্দর ছিল এবং গান গাওয়ার শেষে এরপর কিছুক্ষণ বিরতি দেয়। তারপর আমরা আবারও কিছু বাজি ফাটাই আমরা। এগুলোও দেখতে অসম্ভব সুন্দর ছিল, রাতের মধ্যে আরও ভালো লাগে এগুলো ফাটালে। এরপর নাচ শুরু হয় এবং এটা দেখার পর আমি খুব হাসতেছিলাম এটা দেখার পর। এরপর কিছুক্ষণের মধ্যে নাচ শুরু হয় এবং এই ডান্স দেখে তো আমি পুরাই পাগল হয়ে যাই যে এটা কি করতেছে। যেভাবে নাচ করতেছে মনে হয় সব কিছু ওলটপালট করে দিবে। এই রকমের নাচ আমি আসলে কোনো দিনও দেখিনি। আর এই স্টেপটা কী রকম ছিল যে এটা কি আমার মুখে কি লাথি দিবে আমি অন্য কিছু। একবার দেখতেছি যে ও একা একাই লাফ দিচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে ফির লাঠি নিয়ে আসে। কীরকম এই ডান্স আমার আসলে জানা নাই। এখানে আলাদাভাবে নাচের শিল্পী আনা হয়েছিল এবং এ বেশ কয়েকটি গানে একসাথে ডান্স করে। যখন নাচ শুরু হয় তখন আরও বাহির থেকে অনেক লোক আসে এবং এখানে প্রচুর পরিমাণ ভিড় ছিল। আশেপাশে একদমই ফাঁকা জায়গা ছিল না। এখানে নাচ দেখতে অনেকেই আসে, আরও অনেকেই নাচ করতেছিল এবং সেগুলো আসলে আমি ভিডিও করতে পারিনি। রাত এখন বাজে 12টা, তবে এখনও সব কিছু অনুষ্ঠান চলতেছিল এবং কেউ ঘুমায়নি রাতে এবং বিয়ের মধ্যে এসব তো মজা হয়েই থাকে।
এরপর আমি নাচ দেখতে দেখতে আসলে কখন ভাবতেছি যে কখন যে অজ্ঞান হই। এরপর নাচ শেষে আমাদের নাচ শুরু হয় চ্যাগি চ্যাগি গানে। এখানে আমরা সবাই ডান্স করি রাত 3টা পর্যন্ত এবং এরপর আমরা ঘুমাতে যাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।